ভাই 1 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ বলেন। ভাই আমার ফোনটা হুট করে মানে সমস্যা হয়ে গেছে। আমার মানে একটু জরুরি একটা কল দেওয়ার দরকার ছিল। যদি আপনি ফোনটা দিতেন খুব মানে উপকার নষ্ট হয়। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি উপকার করতে চাই তো লক খুলে দিই। আপনি কি কিছু মনে করলেন? না না না, আমার কথা একটু বলেন। খুবই ইমার্জেন্সি। আচ্ছা আচ্ছা, কথা বলেন। আপনি একটু এখানে দাঁড়ান, আমি একটু কথা বলি। হ্যাঁ, হ্যালো। আরে তরে আমি কতবার করে বলছি, তরে আমি বলেছি যে তুই 20 লাখ টাকা নিয়ে আসবি, তা নইলে গেলে কিন্তু তোর পোলাটাকে আমি কিন্তু বাইরে ফেলাবো। এটা কি তুই জানোস? তুই 20 লাখ টাকা নিয়ে খুব জলদি তাড়াতাড়ি আসবি, তা নইলে কিন্তু তোর কপালে খারাপ আছে। ঠিক আছে, ধরেন আপনার ফোনটা নেন। বুঝছে? উফ, কি একটা বিপদে পড়লাম, খুব টেনশন লাগতেছে। 20 লক্ষ টাকা কিডন্যাপার আমার ছেলেকে নিয়ে গেছে, 20 লক্ষ টাকা দাবি করতেছে। এখন কি করি আমি? মাসের বেতন মাত্র 30,000 টাকা, ঘর ভাড়া, খাওয়া দাওয়া। খুব খারাপ লাগতেছে আমার, কি করি? খুব টেনশনে পড়ে গেলাম। কি করি? একটা পুলিশের হেল্প নেওয়া দরকার আমার এই মুহূর্তে। থানায় গিয়ে জিডি করে আসি আমি। এদিকে ছেলেকেও বাঁচাতে হবে, এদিকে পকেটে নয় টাকা। খুবই খারাপ। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনার কি সমস্যা? আমি এখন সকাল সকাল একটা প্রবলেম করছি। আমি কি প্রবলেম? কিডন্যাপার আমার বাচ্চাকে ধরে নিয়ে গেছে এবং অনেক টাকা দাবি করতেছে। আমি খুব কনফিউজ হয়ে গেছি, খুব নার্ভাস ফিল করতেছি। বলেন কি? কিডন্যাপার তো ইদানিং খুব বাইরে গেছে। আচ্ছা বলেন তো, আপনার অভিযোগটা বলেন তো। আমার বাচ্চাকে নিয়ে গেছে, নিয়ে একটা নাম্বার থেকে ফোন দিয়ে আমাকে বলছে যে 20 লক্ষ টাকা লাগবে। এই তুমি এই নাম্বারটা নাও তো। অবশ্যই দেখেন, অবশ্যই একটা যদি দেরি করে রাখতেন। অবশ্যই করবো, অবশ্যই করবো। আপনি কোন সময় ফোন দিছে? এই কিছুক্ষণ আগে, 1-1.5 ঘন্টা আগে। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আচ্ছা দাঁড়ান, আমরা আপনি অত টেনশন নিয়েন না, আমরা জিনিসটা বাই করার চেষ্টা করতেছি। তুমি নাম্বারটা নিছো? অবশ্যই আমি নাম্বার দিতে আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখেন এইগুলো অনেকগুলো বের হয়ে গেছে, ঠিক আছে? অনেকগুলো বের হয়ে গেছে। না না না, এইভাবে তার বসে থাকা সম্ভব না। দিনকে দিন পোলাপান খালি চিন্তাই হচ্ছে। অবশ্যই অবশ্যই, এইভাবে চলবে না। জি জি, চলো 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 চলো, এখনই অ্যাকশন নিব অবশ্যই এই ব্যাপারে, এখনই। হ্যাঁ বলেন স্যার। হুম এই যে লোকেশনটা দেখতেছেন না, হুম হুম আমার মনে হয় ভিক্টিমটা এই আশেপাশে আছে, মানে মনে হয় 5 মিনিটের পথ হবে। হ্যাঁ তো এই যে লোকেশনটা, এদিক থেকেই মনে হয় এদিকে, এই যে এখানে চলে আসবে। হ্যাঁ বুঝতে পারছি, চলো 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 চলো। লোকেশন দেখা যাচ্ছে না, হ্যাঁ, এদিকে আছে, মানে এই আশেপাশে কোথাও আছে। এই যে একদম হ্যাঁ হ্যাঁ, এখানে তো দেখি একদম কাছাকাছি। কাছাকাছি। এই লোকেশন। এই যে ভিকটিম পাইছি। দেই কেছে আপনার ফোনটা বাই করেন তো। কেছে আপনার ফোনটা বাই করেন। কেন ভাই, কেছে? সমস্যা কোথায়? আপনার ফোনটা বাই করেন। আপনারা রেকর্ড করতেছেন কেন? সমস্যা কোথায়? আপনার ফোনটা বাই করে আমরা চেক করবো, দেখি এই নাম্বারটা আপনার নাকি। আমি ফোন দিচ্ছি, দাঁড়ান দেখি ফোনে কি আছে ভাই? ফোনে কি সমস্যা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটাই তো। কেছে? এই ওরে ধরেন, ওরে ধরেন, ধরে নিয়েছেন। কি আছে ভাই? নিয়েছেন নিয়েছেন, সমস্যা আছে, কাটেন। আরে ভাই শুরু করছেন কি আপনারা? এদিকে কি শুরু করছেন বলেন, আমাকে বুঝাই বলেন কি আছে? এখানে পুলিশের দারোগা বলছে, ওনাকে বোঝাচ্ছেন যে বাচ্চাকে কিডন্যাপ করছেন, আপনি বাচ্চাটিকে কোথায় রাখছেন সেটাই ওনার থেকে বোঝানো। ওই রাখছি আন্তাজে, কোহানে পোলা রেখে কি কি কথা বলেন আপনি কিডন্যাপার, আপনার ফোন থেকে ফোন এসেছিল এবং আপনি 20 লক্ষ টাকা দাবি করেছেন। আপনার গোপন সূত্রে খবর পেয়েছি। না, এরকম তো কোনো কথা আমার ফোন দিয়ে বলা হয়নি। কি বুঝলাম না আপনি? এরকম আপনার কাহিনী কি? আপনি আপনি কোন তো খুলে কোন তো আপনার কি হয়েছিল এই 2 দিন আগে? 2 দিন আগে আমি হাঁটতেছিলাম, একটা লোক এসে আমার ফোন দিয়ে কথা বলছিল। বললো যে আমার ফোনে টাকা নাই, ফোনের সমস্যা, 1 মিনিট একটু কথা বলি, এই জন্য ফোন নিয়েছিল। তা আপনি অচেনা মানুষের নাম্বার দিলেন, এটা এটা কোন ধরনের কথা? আপনি জিনিসটা জাস্টিফাই করবেন না? বিপদে আমি তো ভুক্তভোগী, তো আপনি। সে বিপদে পড়ছে, এই জন্য আমি। না না না, এটা তো ঠিক না। ওরে থানায় না, আগে ভালোভাবে মারতে হবে, ঠিক আছে, তারপরে শেষে কথা বলবে। ঠিক আছে, থানায় নাও। ওকে, ধলাই দিতে হবে স্যার। আজকে খবর আছে, এটা থানায় নিয়ে যা ইচ্ছা মতো ধলাই দিবেন। এই ভিডিওতে এটাই বোঝানো হয়েছে
যে কাউকে উপকার করলে বুঝে শুনে করবেন। বর্তমান যে কালচার, পরিচিত কাউকে বিশ্বাস না করাটাই ভালো। অথবা যদি ফোনটা দেন, আপনার ফোনটা নিয়ে পালায় যেতে পারে কিংবা আপনাকে যে কোনো ফল্টে ফেলতে পারে। এই ভিডিওতে এটাই বোঝানো হলো যে ভিকটিম সে কিন্তু বিপদে পড়ল না, বিপদে পড়লেন আপনি নিজে। কারণ আপনি না বুঝে সহজ সরলভাবে তার কথায় বিশ্বাস করে আপনি ফোনটি তার হাতে তুলে দিয়েছিলেন। আর সেই সূত্র ধরেই থানা থেকে আপনার নাম্বারটা ট্যাগ করে আপনাকে আসামি হিসাবে চিহ্নিত করা হয়। তো এই সব ঘটনা থেকে সবাই সতর্ক থাকবেন।